হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আর এখন বাজে 10টা। আমি এখন ব্রেকফাস্ট করব। আজকে খাচ্ছি ডিমের অমলেট আর রুটি। আমি খুব ভালোবাসি এটা খেতে, অনেক দিন পর খাচ্ছি আজ। স্নান হয়ে গেছে, দেখো আমার মামাম স্নান করেছে। এবার চাম্মামা টু দেবে। চাম্মামা টু দিয়ে যা, টু দিয়ে যা। এই দেখো টু দিয়ে গেছে। আমার মাম্মাম এখন ঘুমাবে, কিন্তু মাম্মার চুলটা একটুখানি খাড়া খাড়া স্পাইক করে দি, স্পাইক করে দি চুলটা। সব জল চলে যা আমার মাম্মাম। তোমরা স্নান করেছো? তোমাদের স্নান হয়েছে? দেখো আমার মাম্মামের স্নান হয়ে গেছে। আমার মাম্মাম ফাস্ট হয়ে গেছে। এবার খাবে মাম্মাম, খেয়ে ঘুমিয়ে পড়বে। তোমাদের মতো দুষ্টুমি করে না, তাড়াতাড়ি খেয়ে নেয়, তাড়াতাড়ি স্নান করে নেয় আর তাড়াতাড়ি ঘুমিয়ে নেয়। কিন্তু আমার মাম্মাম এবার পাউডার দেব। ওই দেখো ঘুম এসে গেছে, ঘুম এসে গেছে, ঘুম এসে গেছে আমার মাম্মামের ঘুম। তার আগে খাবে আমার মাম্মাম, একটু খাবে। চলো। তা মেয়েকে স্নান করিয়ে, মেয়েকে ঘুম পাড়িয়ে খাইয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। তা অনেক দিন পর আজ রান্নাঘরে আসলাম, ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে সেই পুরনো জীবন ফিরে পেলাম। তা আজকে সন্ধেবেলা বানাবো একটু চিকেন কাবাব। তাই এখন চিকেনটা ম্যারিনেট করে রাখছি। দুদিন ধরেই ভাবছি করব কি করব, কিন্তু মানে করার হচ্ছে না। ছোট মেয়েকে নিয়েও এই ভাবছি যাব রান্নাঘরে, আর মেয়ে উঠে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তার রথিন বলছে থাক, করতে হবে না। তো ফাইনালি আজ করছি। আর দেখো আমি চিকেনটা সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিলাম। তারপরে এটা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। কিছুক্ষণ বলতে অনেকক্ষণই রাখবো। কাবাবটা করব সন্ধেবেলায়, তা অনেকক্ষণই থাকবে ম্যারিনেট। আর এটা যতক্ষণ ম্যারিনেট যতটা বেশি করা যাবে ততটাই ভালো। তোমরা জানো, তোমরা সবাই করো হয়তো বাড়িতে। তা আমি এইভাবেই বানাই চিকেন কাবাব। তা রতিন খেতে ভীষণ ভালোবাসে, যদিও আমি অতটা ভালোবাসি না, তবুও রতিন ভালোবাসে বলে সেজন্য মানে করি। আর চিকেনটা আমি মাখিয়ে রেখে এবার আমি স্নান করে নেব। এখন বাজে প্রায় 12:30। তারপরে এখনও ঘর গোছানো হয়নি। মেয়েকে মায়ের ঘরে রেখে এসেছি, ওখানেও ঘুমাচ্ছে। আমি ঘরে গিয়ে ভালো করে বিছানা ঝেড়ে নিয়ে ওর বিছানা করে তারপরে ওকে নিয়ে আসবো। তাই সেই ফাঁকে আমি একটু চিকেনটা মাখিয়ে নিচ্ছি। এরপর আমি স্নান করে নেব, তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে নেব। আর সকাল থেকে ছোট ক্লিপ করে তোমাদের ভিডিও দিয়েছি, কারণ মেয়ে নিয়ে পুরো ব্লগিং করা সম্ভব হচ্ছে না, তোমরা হয়তো বুঝতে পারছো। তাই যখন যেমন পাচ্ছি ছোট একটু করে ক্লিপ করে রাখছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, আর এদিকে আমার স্নানও হয়ে গেছে। স্নান করে এসে আগে আমি বিছানাটা গোছাচ্ছি, কারণ সকাল থেকে একদমই সময় পাইনি গোছানোর। কারণ সকালে তোমরা জানো মেয়ে আমার রাতে সেভাবে ঘুমায় না, তো এবার সকালবেলা একটু ঘুমায়। তা আমি ওর পাশে শুয়ে একটু ঘুমিয়ে নিই। তা আমার উঠতেও প্রায় 9:30 10টা বেজে যায়। তাও যে গভীর ঘুম হয় তাও না, কারণ ওকে বারবার উঠে চেক করতে হয় ও টয়লেট করছে কিনা, সেটা দেখতে হয়। কারণ বারবার চেক না করলে ও ঠান্ডা লেগে যাবে, সেই কারণে। তা সেভাবে ঘুম আমারও হয় না। তা ওইভাবে ওর পাশে থাকতে অনেকটাই দেরি হয়ে যায়। তা সেই জন্য সকাল থেকে ওকে নিয়েই বসেছিলাম। বিছানাটা সেভাবে আমি ঝাড়ারও সুযোগ পাইনি। আর ওকে এখন মার ঘরে রেখে এসে আমি ভালো করে ঘরটা আর বিছানাটা একটু ঝেড়ে নিয়ে ঘরটা একটুখানি গুছিয়ে নেব। আর বিছানায় যদি আজকে দেখছিলাম একটা দুটো ছোট পিঁপড়ে দেখেছি, আমার তো খুব ভয় লেগে গেছিলো। সেই জন্য আমি আরও ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, যাতে মেয়ের কোনো কষ্ট না হয়। আর এদিকে দেখো বিছানা গোছানোর পর ঘরটা গুছিয়ে নিয়ে চলে এসেছি লাঞ্চে। তো আমাদের আজকে সেরকম কিছু নেই। আজকে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর আছে ইলিশ মাছ বেগুন দিয়ে। তা এটা দিয়ে আজকে আমরা খেয়ে নেবো। আর আমরা সবাই এটাই ভালোবাসি, সিম্পল ভালোবাসি খেতে।
তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন দেখছি ঘরের মধ্যে জামা কাপড়ে ভরা। সকালে যেসব মেয়ের জামা কাপড় গোছানো হয়েছিল, কাচা হয়েছিল, সেগুলো এখন গোছাতে হবে। সবই মা কাচে, সকালে কেচে ডেটল জলে ধুয়ে রোদে শুকানো হয়েছে। তা মেয়ের কাঁথাগুলো সব ভালো করে ভাঁজ করে আমি মেয়ের জায়গায় রেখে দেব। আর মেয়ে এখন ঘুমাচ্ছে, মেয়েকে নিয়ে এসেছি এ ঘরে, মেয়ে এখন ঘুমাচ্ছে। আর রথিনও মেয়ের পাশে শুয়ে আছে। তা আমি এখন এই যে গোছাচ্ছি আর ভাবছি কখন গিয়ে একটু শোবো। আর আমি যেই শোবো মেয়ে সেই উঠে যাবে। ওর হলো এটাই কাজ। আমি যখনই শোবো তখনই ওর ঘুম ভেঙে যাবে। কেন হয় এটা আমি সত্যি বুঝতে পারি না। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর এখন এসেছি আমি রান্নাঘরে। তখন যে চিকেনটা ম্যারিনেট করলাম সেটা এখন কাবাব বানাবো। তা এই দেখো, আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। এবার একটু সাদা তেল দেবো, সাদা তেল দিয়েই করব। আর এই দেখো এখানে আছে চিকেনটা ম্যারিনেট করা আছে। সে তখন ম্যারিনেট করে রেখেছিলাম দুপুরবেলা, সেটা। চলো ঝটপট বানিয়ে নিই চিকেন কাবাব। রথিন খুব ভালোবাসে, ও বাড়ি আছে সেই জন্যই আরও বেশি করে করা। আমার কাবাব অতটা ভালো লাগে না, কাবাবের থেকে আমার পকোড়া বেশি ভালো লাগে, কিন্তু ও কাবাবটা বেশি পছন্দ করে, তাই। ওদিকে কাবাবটা হতে হতে আমি এদিকে পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। তা রথিন আবার কাবাবের সাথে শুধু পেঁয়াজ কোচানোটাই ভালোবাসে, ও শসা খেতে চায় না, সেই জন্য আর শসা কাটলাম না। তা ও সস দিয়ে খাবে। আর দেখো আমার কাবাব প্রায় মোটামুটি হয়ে এসছে। আমি আগে তাওয়াতেই করলাম, মাইক্রোওভেনেও করি, কিন্তু আজ আর মাইক্রোওভেনে করলাম না, তাওয়াতেই করেছি। তো দেখো কাবাবটা রেডি হয়ে গেছে, এবার সবাইকে দিয়ে দেব। কাবাবটা খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল, কারণ ভয়েসটা পরে দিচ্ছি তাই বলতে পারলাম। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো।